ম্যানহোল কাণ্ডে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেফতার করলো কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত আলিমউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদ। কথা বলবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, গতকালই আমরা দেখেছি ফিরহাদ হাকিমকে বলতে যে বা যারাই জড়িত ঠিকাদার তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ? একেবারেই দেখো, এই ঠিকাদারের নাম হচ্ছে আলিমউদ্দিন শেখ, যার বাড়ি মুর্শিদাবাদে। এবং তুমি জানো গতকাল যে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের বাড়ি কিন্তু মুর্শিদাবাদের লালগোলা। একজনের নাম ফারজেম, অপরজন ভাসি। এই দুজনের মৃত্যু হয়েছে এবং এই দুজন কিন্তু মুর্শিদাবাদ জেলার। এবং আরও একজন যে সে কিন্তু বসিরহাটের উত্তর 24 পরগনার যে বসিরহাটের বাসিন্দা তেমনটা কিন্তু জানা গিয়েছে। এই যে গোটা নাজাটের বাসিন্দা, এই গোটা ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। গতকালই আমরা দেখতে পেয়েছি যে ফিরহাদ হাকিম স্পষ্টত বলেছেন যে ঠিকাদার এই শ্রমিকদেরকে নামিয়েছিল তার বিরুদ্ধে যেমন ব্যবস্থার বিষয়টি তারা দেখছেন, তার পাশাপাশি সরকারি কোনো আধিকারিক, এই দফতরের কোনো আধিকারিকও যদি এর পেছনে থেকে থাকে, যে বা যারা যত উচ্চপদস্থ কর্তাই থাকুক না কেন, তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার যেটা স্পষ্ট বক্তব্য ছিল যে তারা ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি করবে, অর্থাৎ কিনা কেএমডি এর তরফ থেকে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। পাশাপাশি পুলিশও পুলিশের মতো তদন্ত করবে। পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে এই আলিমউদ্দিন শেখকে গতকালই গ্রেফতার করেছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। তার বিরুদ্ধে মূলত গাফিলতির অভিযোগ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কিনা যে 3 জন শ্রমিককে সেই পাইপলাইনে কাজের জন্য নামানো হয়েছিল, অর্থাৎ কিনা সেই হাইড্রেনের মধ্যে নামানো হয়েছিল, তাদের সঠিক কোনো নিরাপত্তা দেওয়া, তাদেরকে অক্সিজেন মাস্ক দিয়ে নিচে নামানো বা দড়ি তাদের কোমরে লাগিয়ে যে ধরনের যা নিরাপত্তার দিকগুলো রয়েছে সেই সব দিক কোনো রকম কিছু সুনিশ্চিত না করেই 3 জনকে এক প্রকার মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছিল। এবং সেই কারণেই কিন্তু সেই 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেই গাফিলতির কারণেই মূলত এই আলিমউদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি সেই আলিমউদ্দিন শেখ, অর্থাৎ কিনা এই যে ঠিকাদার, সেই ঠিকাদার কার নির্দেশে এই 3 জনকে নিচে নামতে বলেছিলেন তাদেরকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তেমনটাই কিন্তু কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানার পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। কেএমডি এর তরফ থেকেও একটি আলাদাভাবে কিন্তু রীতিমতো তদন্ত চালানো হচ্ছে। তাদের কোনো আধিকারিক জড়িত কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ফিরহাদ হাকিম যেটা বলেছেন যে প্রত্যেকটি পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে, তেমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে। এর পেছনে আর কে বা কার নির্দেশে এই ঘটনা ঘটেছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। কুসুমিতা, অত্যন্ত দুঃখের, অত্যন্ত মর্মান্তিক। একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো 3 জন লাফিয়ে, আরো 2 জন লাফিয়েছে। তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো 2 জন মারা গেছে। 3 জনেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে। যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল, এইটা পুরোপুরি ইনকোয়ারি, কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা তার ইউপির সরকার নয় যে প্রাণ এতগুলো গেল আমি চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো। আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা ইনকোয়ারি করে, একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্য একটা এটা ব্যবস্থা করা এবং একটা অর্ডার জারি করা।